সকালে ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। কি ব্যাপার, যারা গেল কই? কাল রাতে মেয়েটাকে অনেক হার্ট করেছি। কি করব, বন্ধুরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসবে, আর আমি হাসির পাত্র হতে চাই না। আজ রুমে কফিটা যারা নিয়ে আসেনি, মেয়েটা গেল কই? তখনই দেখি কেউ একজন আসছে, নিশ্চয় যারা হবে। একটু ঘুমের ভান করে শুয়ে থাকি। আমি ঘুমের ভান করে শুয়ে আছি, দেখি কেউ একজন কাজ করছে শরীরে আর ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন যেন চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। চোখ মেলে আমি তো পুরাই অবাক। তুমি এখানে কি করছো? যারা কই? কেন? আমি কি আসতে পারি না বুঝি? ঠিক তা না, কিন্তু যারা কই? আমি কি করে বলবো? এই কথা বলে আমার বুকের উপর শুয়ে পড়লো, আর সাথে সাথে যারা রুমে চলে আসছে। আমি তো দেখি অবাক, আমাদের দেখেও কোনো কিছু বললো না, সোজা বাথরুমে চলে গেল। কি হলো, যারা কেন কিছু বললো না? তাহলে কি সত্যি সত্যি আমাকে ঘৃণা করতে লাগছে? মনিকা, ছাড়ো, কি করছো? আম্মু দেখলে আমাকে মেরে ফেলবে, ছাড়ো। আমি বাইরে চলে আসলাম, মনের ভিতর কেমন একটা শূন্যতা কাজ করছে। 10 মিনিট পরে রুমে এসে দেখি যারা কাপড় চেঞ্জ করছে। আমি রুমে ঢোকা মাত্রই, কি হলো? তুমি রুমে আসলে কেন? দেখছো না আমি কাপড় চেঞ্জ করছি। করো, তাতে সমস্যা কি? আর দেখবো তো আমি। তুমি আমার কে যে তুমি দেখবে? যাও বলছি। কেন, আমি তোমার না কিছু না। বলো, তুমি আমার কে? বললে না তো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? দেখছো না স্বামী স্ত্রী একসাথে আছে, আর রুমে নক না করে ঢুকে গেলে? তোমার কি বউ হিসেবে ইসমাইল মনে করো না? তাহলে কিসের স্বামী স্ত্রী? তোমার কাছে কৈফিয়ত দেবো নাকি? হচ্ছেটা কি? ঝরকা করছো কেন? ইসমাইল চলো, আজ আমরা সারাদিন ঘুরবো। কণিকার সামনে পরীক্ষা আমার, তাই কলেজ যেতে হবে। বিকেলে ঘুরতে যাব। ওকে, তাড়াতাড়ি আসবে। এই বলে যারার সামনে একটা কিস করে চলে গেলাম। তখনই যারা আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে, আমি কিস করলে ভালো লাগে না, আমি বুইরা। আর অনিকা কিস করলে ভালো লাগে। অনিকা কোচি তাই না? দাঁড়াও, আজ আব্বুর কাছে সব বলে দেবো, তোমার কুকীর্তিগুলো। তুমি বলবে বলো, আমি তোমার ভিডিওটা আব্বুকে দেখিয়ে দেবো। তুমি কলেজে গিয়ে কি করো? তুমি ভিডিওটা ডিলিট করোনি? না করিনি, তুমি যেদিন চলে যাবে সেদিন করব। ওকে, আজকের পর থেকে বাকি 1 মাস 24 দিন তোমার সাথে থাকবো, ঠিক কোনো কথা বলবো না, তুমি যা খুশি করো, আমি তোমাকে কিছুই বলবো না। বলে রুম থেকে বেরিয়ে আসলো। না বললে বলবে, তাতে আমি কি মারা যাব নাকি? জোর করে কথাগুলো বলছি। কিছুক্ষণ পর নিচে গেলাম, কলেজে যাব বলেই গিয়ে দেখি সবাই নাস্তা করছে। আমি টেবিলের কাছে যেতেই অনেকে আমাকে বলছে, ইসমাইল, তুমি আমার পাশে এসে বসো। ইসমাইল কেন তোমার পাশে বসবে? ইসমাইল যারার পাশে বসবে। তুই এখানে এসে বস। হ্যাঁ আসছি। যারা আমার দিকে একবারও তাকালো না। আমি নাস্তা করে বের হলাম তখনই। ইসমাইল শোন, হ্যাঁ বলেন। এখানে 2টা টিকিট আছে, তোর আর জারার। দুইজনার সন্ধ্যায় কক্সবাজার যাবি হানিমুনে। বিদেশে পাঠাইতাম যদি জারার আব্বুর শরীরটা ভালো থাকতো। এখন আপাতত কক্সবাজার থেকে ঘুরে আয়, পরে বাহিরে কোথায় যাস। আমার পরীক্ষার সামনে, এখন না গেলে হয় না। না হয় না, আমি যেটা বলছি সেটাই হবে। আর তাড়াতাড়ি একটা নাতনি চাই। কি জারা মা দেবে না আমায় একটা নাতনি? ঠিক আছে, তাহলে একটু কলেজ থেকে আসি। না, আজ কলেজে যেতে হবে না। ঠিক আছে। রুমে এসে হিটলারটার গোষ্ঠী উদ্ধার করতেছি, তখনই যারা হাজির। তুমি আব্বুকে বকা দিতেছো, দাঁড়াও এখনই বলছি। তুমি আব্বুকে কি বলবে? তুমি আমার লাইফটা হেল্প করে ফেলছো, সব দোষ তোমার। তুমি যাচ্ছ না কেন? এখন অনিকাকে আমি কি বলবো? আমি তোমার সাথে হানিমুনে গেলে অনিকাকে আমাকে বিয়ে করবে? এই কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাইরে থেকে বিকেলে এসে দেখলাম রুমটা একেবারে ফাঁকা। কি ব্যাপার, আমি কি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়লাম নাকি? আরে না, ওয়ার্ড্রপ আর শার্ট এগুলো তো আমারই লাগছে। সবকিছু আগের মতো হয়ে গেল কেন? যারাকে কোথাও দেখছি না, গেল কই মেয়েটা? যারা যারা বলে জোরে জোরে কয়েকটা ডাক দিলাম, তখনই কিরে, এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে কি আগুন লাগছে নাকি? যারা কই? কেন, তুই জানিস না? কি হয়েছে যে আমি জানবো না? যারা ওদের বাড়ি গেছে। কেন, আজ না হানিমুনে যাবার কথা? তোর আব্বুকে বলে গেছে এখন যেতে পারবে না, সামনে ওর ফাইনাল পরীক্ষা। আর যারা আব্বুর শরীর তেমন ভালো না, তাই পরে যাবে। তাহলে বাড়িতে গেছে কেন? বলছে এখন ভালো লাগছে না, কিছুদিন থেকে চলে আসবে। ওকে নাকি বলে গেছে যারা বাড়িতে যাবে, তুই নাকি যেতে বলছিস। কি আমি বলছি এত বড় মিথ্যা কথা? আমাকে ফাঁসিয়ে নিজেই চলে গেছে, আর চলে গেছে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিনি। যাক গেছে, এখন আমার জন্য ভালোই হয়েছে। এখন আমি মুক্ত, মনে মনে কথাগুলো ভাবছি। কিরে ইসমাইল, তুই কি ভাবছিস? কিছু না, ঠিক আছে, আমি বের হচ্ছি। কোথায় যাবি এখন? বাইরে যাবো, আসতে একটু দেরি হবে। যাক, আপদ বিপদ হলো। এখন শান্তিতে একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবো। আজ সবগুলো হারামিদের কল করে বলবো পার্টি দেবো, সবাইকে নাইট ক্লাবে আসতে বলবো। আজ আমি সবাইকে ট্রিট দিব। সব হারামিরা
আসলো, আমি গেলাম, সবাইকে জিজ্ঞাসা করছে কিরে আজ তোকে এত আনন্দ লাগছে কেন? ইসমাইল, আমি বলে দিব তোর হয়ে সবাইকে। হ্যাঁ বলে দে। সবাই আমার দিকে তাকাও। ইসমাইলের বউ আজ বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আনন্দে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। ইসমাইল বিয়ে করলি কবে আর ছাড়লি কবে? মেয়েটা কি ইসমাইল? বলছি না আমার দিকে তাকাতে? আমি সব বলছি। আমাদের কলেজের জয়া আপু, তখনই সবাই চুপ করে গেল। কিরে সবাই চুপ করে গেলি কেন? সবাই একসাথে। আমি তুই আর কোনো মেয়ে পাইলি না, সিনিয়র মেয়েটাকে বিয়ে করছিস। সবাই হাসাহাসি করছে একমাত্র সোহেল ছাড়া। দেখ ইসমাইল, তুই ভুল করছিস। যারা আপু অনেক ভালো মেয়ে, আর তোর থেকে 1 বছরের বড় হবে, এতে কিছু হবে না, তুই অনেক সুখে থাকবি। এই বল, তুই চুপ থাক। তাই বলে সিনিয়র মেয়েকে নিয়ে সংসার করবে? হ্যাঁ করবে। ইসমাইল, যারা আপু এখন কই আছে? তখন দেখি আমার মোবাইল বেজে উঠলো, হাতে দিয়ে দেখি আব্বুর নাম্বার। সবাইকে চুপ করে রিসিভ করলাম। ইসমাইল, তুই যেখানে থাকস না কেন, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল চলে আয়। যারা হ্যালো আব্বু, যারার কি হয়েছে? কোনো কথা বলছে না, হঠাৎ কলটা কেটে দিল। কিরে কি হয়েছে? কিছু না, তোরা থাক, আমি ঢাকা মেডিকেলে যাব। বিলটা দিয়ে বেরিয়ে আসলাম। অনেকবার আব্বুর নাম্বারে ট্রাই করলাম, কিন্তু নেটওয়ার্ক বিজি বলছে। টেনশন হচ্ছে, মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। একবার যারাকে কল করব, যদি কিছু মনে করে করবে। একবার কল করে দেখি কি হলো, মোবাইল বন্ধ হয়ে বলছে কেন? কোনো কিছু ভালো লাগছে না। আগে মেডিকেল যাই, যদি যার কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। 50 মিনিট পরে মেডিকেল আসলাম। তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে আমি থমকে গেলাম। মেডিকেলে সবাই বসে আছে, কিন্তু যারা কই, ওকে দেখছি না কেন? আম্মুকে জিজ্ঞেস করি। আম্মু, যারা কই, কি হয়েছে ওর? বৌমার কিছু হয়নি। তাহলে যারা কই, ওকে দেখছি না কেন? কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না নাকি? কি করছে আমি? কি না করছস তুই? আজ যা হয়েছে সব তোর জন্যই হয়েছে। আগে বলবে তো কি হয়েছে? যারা বাবা স্ট্রোক করেছে আজ সন্ধ্যায়। কি বল আম্মু? হ্যাঁ, যারা ওইখানেই আছে তার মায়ের সাথে। আচ্ছা, দেখছি আমি। আমি এ বলে যারার কাছে গেলাম, দেখি ওর আম্মুর সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসছি, কিন্তু আমার দিকে একবারও তাকালো না। আন্টিও আমাকে দেখেনি। আমি ওর হাতটা ধরবো কি ধরবো না ভাবতেছি। যখন হাতটা ধরতে যাব, যারা তা ওর হাতটা সরিয়ে নিল। আমি চেয়ে আছি, যারার দিকে খুব অসহায় লাগছে। মেয়েটাকে চোখগুলো ফুলিয়ে ফেলেছে, কেঁদে কেঁদে। আমি কিছুক্ষণ বসলাম, তখনই আমার শাশুড়ি। ইসমাইল বাবা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। আঙ্কেলের কি অবস্থা এখন? কিছু বলতে পারছি না এখনো, ডাক্তার বের হয়নি আইসিইউ থেকে। বাবা, তুমি একটু যারার পাশে বসো, আমি তোমার আম্মুর কাছ থেকে আসছি। ঠিক আছে যান। শাশুড়ি চলে গেল। যারা কিভাবে আঙ্কেল স্ট্রোক করেছিল। দেখুন মিস্টার ইসমাইল, এখন আপনি যান। কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছেন? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তুমি সবকিছু বুঝে না বোঝার ভান করছো, তাহলে আমি কি বলবো? তুমি কি বলতে চাও? আমার জন্য তোমার আব্বু আজ স্ট্রোক করছে? তোমার কি মনে হয়? মানে? তখনই ডাক্তার বেরিয়ে আসলো। যারা ডাক্তারের কাছে চলে গেল, আমিও সাথে সাথে গেলাম। আর শাশুড়ি, আম্মু, আব্বু এরা সবাই আসলো ডাক্তারের কাছে। ডাক্তার, আমার আব্বু কেমন আছে? এখন অনেকটা সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার। তবে উনি যেন আর উত্তেজিত না হয়, কারণ স্ট্রোকটা উত্তেজিত হওয়ার কারণেই হয়েছে। আর কোনো বিষয় নিয়ে যেন চিন্তা না করে, এই দিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ ডক্টর, খেয়াল রাখবো। তবে ওনাকে কি আমরা আজ নিতে পারবো বাসায়? না, আজ নিতে পারবেন না, তবে আগামীকাল সকালে নিয়ে যেতে পারবেন। আর ওনাকে কিন্তু খুব কেয়ার করে রাখতে হবে। হ্যাঁ আঙ্কেল, খুব ভালো করে দেখাশোনা করব। কিন্তু এখন কি আমি আব্বুর সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, এখন একজন একজন করে দেখা করেন, একসাথে সবাই যাবেন না। তাহলে এখন আমি যাই। হ্যাঁ যান। যারা ভিতরে গেল, একটু পর বের হলো। তারপর আব্বু গেছে, এরপর আম্মু গেছে। দুজনে দেখে আসছে, আমি দাঁড়িয়ে আছি, পাশে যারা আছে। শোন ইসমাইল, তুই আজ এখানে যারার সাথে থাকবি, আর আগামীকাল সকালে তোর শ্বশুরকে বাসায় দিয়ে তারপর তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই, তোর আম্মুকে নিয়ে। আর কোনো কিছু দরকার হলে আমাকে কল করিস। যারা মা, তাহলে যাই আমরা। ঠিক আছে, যান। ইসমাইল শোন, একটু এদিকে আয়। শোন, যারাও তোর শাশুড়ি মা এখন পর্যন্ত কোনো খাবার মুখে দেয়নি। তুই একটা রেস্টুরেন্ট থেকে কিছু কিনে ওদের খাইয়ে দিস। কেমন করে কি বললাম মনে আছে তো, নাকি ভুলে যাবি? হ্যাঁ আছে। হ্যাঁ বলো আম্মু। হ্যাঁ মনে থাকবে। আব্বুরা চলে গেল, আমি আইসিউর সামনে আসি। যারা, তোরা দুজনে বাসায় চলে যা, বাসাটা একদম খালি পড়ে আছে। আন্টি, আপনি যারাকে নিয়ে চলে যান, আমি এখানে থাকি। না মা, আমি একা থাকি, তুমি চলে যাও বাসায়। তাহলে যারা আর তুমি থাকো, আমি বাসায় যাই। সবকিছু এলোমেলো হয়ে আছে, আমি ওগুলো গুছাই গিয়ে। ঠিক আছে, আপনি যান। শাশুড়ি চলে গেল। তখনই আমি শ্বশুরকে দেখার জন্য রুমে যাব। আর যারা আমার হাতটা ধরে বলছে, তুমি যাবে না আব্বুর কাছে? আর যা হয়েছে সব তোমার জন্য। কিন্তু
কিন্তু কেন, আমি কি করছি? তাহলে শোনো, তুমি কি না করছো। তুমি তো তোমার না কিছু না, তুমি যাও এখান থেকে। থামলে কেন, বলো আমি কি, বলো। শোনো, তাহলে আজ তোমার জন্য আমার এই আব্বুর অবস্থা। কিছু বললে তুমি? তোমাকে বলছিলাম আমি 2 মাস পরে চলে আসবো তোমার জীবন থেকে, কিন্তু আমি চলে আসলাম আজ সকালে, তাও তুমি ক্ষান্ত দিলে না। তুমি অনিকাকে দিয়ে আব্বুর নাম্বারে কল করে বলিয়েছো তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আর আব্বু এই কথা শোনার সাথে সাথে আমাকে বাড়িতে দেখতে আসছে। তখন আব্বু স্টকটা করে। আমি যদি তখন না থাকতাম তাহলে আজ আব্বুকে বাঁচানোই যেত না। ইসমাইল, আমি তোমার জীবন থেকে চলে আসছিলাম, কিন্তু তারপর তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না। আজ যদি আব্বুর কিছু হয়ে যেত তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতাম না, কোনো দিনই না। কিন্তু আমি তো অনিকাকে কল, তখনই যারা আমাকে থামিয়ে দিয়ে বলে। থাক ইসমাইল, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না। তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি জানি তুমি এখন কি বলবে। তুমি বলবে অনিকাকে আমি কল করতে বলিনি, আমি জানি না অনিকাকে যে তোমার আব্বুকে কল করেছে ইত্যাদি কিছু বলবে আমাকে বোঝানোর জন্য। সুতরাং আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। তুমি যেই দিন অনিকাকে আমার সামনে খাটের উপর নিয়ে শুয়েছিলে সেই দিন বুঝছি আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না, তাই আমি চলে আসছি। এখন তুমি মুক্ত, তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, মজাও করবে না। এখন তুমি এখান থেকে চলে যাও। যারা এখন আমি তোমাকে যাই বলি না কেন তুমি আমাকে বিশ্বাস করবে না, তবে একটা কথা আমার শোনো প্লিজ। এখন আমার ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। ওকে চলে যাচ্ছি, তবে তোমাকে একটা কথা বলে যাই, তুমি যেটা ভাবছো আমি সেটা করিনি, ঠিক আছে? ভালো থেকো। বাই বলে চলে আসলাম বাহিরে। হঠাৎ মনে পড়লো আম্মু যে বলে গেছে যারা কিছু খায়নি, আমি কিছু খাবার কিনে দিয়ে যাই। ওকে একটা হোটেল থেকে একটা চিকেন ফ্রাই কিনে দিলাম। যারা আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ করে, চিকেন ফ্রাই হাতে করে নিয়ে গেলাম। দেখি যারা ভিতরে বসে আছে, আমাকে দেখে আসছে। তুমি আবার আসছো কেন? তোমাকে বলছি আমার সামনে আসবে না। নাও ধরো। কি আছে এটাতে? চিকেন ফ্রাই, তোমার পছন্দের খাবার। আমি খাবো না। কি বললে তুমি খাবে না? এত কষ্ট করে কিনে নিয়ে আসলাম তোমার জন্য, আর তুমি খাবে না? যারার হাতটা ধরে টেনে কাছে নিলাম, একেবারে বুকের সাথে মিশিয়ে নিছি। ওকেও আমার দিকে চেয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। চোখ দুটো অনেক কথা বলছে কিন্তু মুখে প্রকাশ করছে না। তখনই কি হচ্ছেটা কি? ছাড়ো, সবাই তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? তুমি খাবে নাকি বলো? না, খাবো না। তবে এই বলে ওকে একটা বেঞ্চের উপর নিয়ে বসালাম আর জোর করে খাইয়ে দিলাম। খাবার শেষ করে বসে আসি তখনই। শোনো ইসমাইল, আমার একটা কথা রাখবে? বল, কি কথা? আজকের পর আর কোনোদিন তুমি আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার এই অনুরোধটা একটু রেখো। ওকে যারা, তুমি যেহেতু চাচ্ছ না তোমার সামনে আসি, আজকের পর থেকে কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে একটা কথা বলি, ওই দিন খাটের উপর আমি অনিকাকে নিয়ে শুয়ে থাকিনি, বরং অনিকা তোমাকে দেখে ইচ্ছা করে আমার বুকের উপর শুয়ে পড়ছিল। যাক, যারা তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না, এসব বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালো থেকো, বাই বলে চলে আসলাম বাসায়। ইসমাইল, তুই চলে আসলি যে? ডক্টর বলছে একজন থাকতে পারবে, তাই যারাকে রেখে আমি চলে এসেছি। সবকিছু ঠিক আছে মেডিকেলে? হ্যাঁ ঠিক আছে বলেই আমি অনিকার রুমে গেলাম। গিয়ে দেখি গান শুনতেছে, আমাকে দেখে এসে জোরে ধরলো। ইসমাইল, এতক্ষণ কোথায় ছিল তুমি? আরো অনিকা, তুমি যারার আব্বুর নাম্বারে কল করছো? হ্যাঁ করছি, আর বলছি তুমি যারাকে ছেড়ে দিছো। ঠাস ঠাস। তুমি আমাকে চোর দিলে কেন? আজ তোর জন্য যারার আব্বু স্টক করছিল, আজ মরতে বসেছিল লোকটা। যদি মারা যেত তাহলে যারা আমাকে সারাটা জীবন দোষারোপ করতো। কি দরকার ছিল কল করার? যারা তো এমনিতেই চলে গেছিল। তার জন্য তুমি আমাকে চোর বলবে? চর দিলাম, আর কাল এই বাড়ি ছেড়ে চলে যাবে, তা না হলে তখনই। না হলে কি করবে তুমি শুনি? আমি সব বলে দিব তোমার আব্বুর কাছে। তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমার বোনের গায়ে হাত উঠিয়েছো, কথাগুলো খুব মনে পড়ছে কেন? না, আজ রুমে থাকা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসি। বলবে যা বলার আগামীকাল সকালে আমি নিজে আব্বুকে বলে দিব, যদি অনিকা সকালে বের না হয়ে যায়। এই বলে রুমে চলে আসলাম। রুমটা একদম শূন্য শূন্য লাগছে। যারাকে খুব খুব মিস করছি। আমি যারাকে ভালোবেসে ফেললাম, ওর কথাগুলো খুব মনে পড়ছে, কেন জানি না। রুমে থাকা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসি, দেখি।